হজের মৌসুম, এখন থেকে হজের প্রস্তুতি নিচ্ছেন, অনেকে চলে গেছেন, অনেকে যাবেন, এমন প্রস্তুতি। এই মুসলমানদের সবচেয়ে ধর্মীয় অনুষ্ঠানের ভিতরে, ইবাদতের ভিতরে অন্যতম একটা ইবাদত হলো হজ করা। জোরে করে কি করা? হজ। নামাজ পড়া যেমন ফরজ, হজ করাও কি ফরজ। রোজা রাখা যেমন ফরজ, হজ করাও কি ফরজ। যাকাত দেওয়া যেমন ফরজ, হজ করাও কি ফরজ। ভাইরা আমার, তবে হজ কারা করবে, কে করতে পারে হজ, এটাই আমাদের অনেকে জানা নাই। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান ইসতাতা ইলাইহি সাবিলা, আসা যাওয়া খরচ যার মধ্যে আছে। কথা বুঝছেন? হজ করতে আসা যাওয়া, ওখানে যাওয়ার পর যে খরচগুলো লাগে, এই খরচটুকু যার আছে, ঋণ নেই বা থাকলেও ঋণ পরিশোধের পরবর্তী ব্যবস্থা আছে, এবং যতদিন অনুপস্থিত থাকবে হজের কাজে, ওই পরিবার সন্তান যদি পরিবারের চাহিদা পূরণ করে যাওয়া সক্ষম আছে, ওই ব্যক্তির জন্য হজ ফরজ। আলহামদুলিল্লাহ বললেন না? এই হজ না করলে কি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজ না করলে এই মুসলমান এই ইহুদি হইয়া মরলো, না নাসারা হইয়া মরলো, না খ্রিস্টান হইয়া মরলো, না বৌদ্ধ হইয়া মরলো, না কি হইয়া মরলো, আমি রাসূল তার ব্যাপারে জানি না। নাউজুবিল্লাহ, আসতে না ধরে। যেই মুসলমানের হজ ফরজ হয়েছে, ওই মুসলমান যদি হজ না করে মারা যায়, আল্লাহ নবী বলে, হিন্দু হইয়া মরলো, না খ্রিস্টান হইয়া মরলো, না ইহুদি নাসারা হইয়া মরলো, আমি নবী তার ব্যাপারে কি নাই, জানা নাই, আমি নবী তার ব্যাপারে কোনো দায়িত্ব নাই। নাউজুবিল্লাহ কর। এবার আপনারা এই ভেবে দেখুন, একটু চিন্তা ফিকির করে দেখেন, আমাদের সমাজের ভিতরে অনেক লোকের উপর হজ ফরজ করে আছে, কিন্তু হজ করতে চায় না। চিন্তা করে, এত টাকা খরচ করে হজ করতে যাব, এই টাকা ব্যবসায় খরচ করবো, এই টাকা কি করে লাভের মধ্যে, সুদের মধ্যে লাগাই দিব, বহু টাকা এর বাচ্চা দিবে, আছে না নাই? ভাইরা আমার, অতএব আল্লাহর নবী বলেন, হজ ফরজ হওয়ার পরে যেই মুসলমান হজ করলো না, এই ইহুদি হইয়া মরলো, না নাসারা হইয়া মরলো, আমি নবী তার ব্যাপারে জিম্মাদারি নেই। নাউজুবিল্লাহ কর না। কত রকমের কত বড় ধমকি দিয়েছেন, কত বড় সতর্কতা অবলম্বন করার জন্য আল্লাহ নবী সতর্ক করে গেছেন যে হজ ফরজ হওয়ার পরে হজ করাই লাগবে। নামাজ যেমন ফরজ, যাদের উপর হজ ফরজ তাদের উপর হজ করাও ফরজ। জোরে বল সুবহানাল্লাহ। হজ্জে বাইত এমন একটা ইবাদত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করার জন্য সাহাবায়ে কেরামদেরকে উদ্বুদ্ধ করতেন। পরবর্তী নবী সাহাবায়ে কেরাম পরবর্তী উম্মতের ব্যাপারেও বলে গেছেন, হজ করলে 40 দিন পর্যন্ত হাজীদের দোয়া কবুল করেন। আচ্ছা, আপনারাই বলেন, হজ করার নামাজের পরে, যে কোনো নামাজের পরে দোয়া কবুল হবে, এই ব্যাপারে কোনো গ্যারান্টি হলে হতে পারে, না হইতে পারে, ঠিক কিনা? ধরে কিন্তু হজ করার পরে 40 দিন পর্যন্ত এক নাগারে, কয়দিন? 40 দিন পর্যন্ত যে দোয়া করে এবং ওই হাজির সাথে যারাও দোয়া করে, তাদের দোয়া আল্লাহ কবুল করেন। ওই হাজির দোয়া তো কবুল করেনি, ওই হাজির সাথে আরো যারা দোয়া সংযুক্ত হবে, দোয়া অংশগ্রহণ করবে, তাদের দোয়া আল্লাহ কবুল করেন। তাইলে হজ এমন একটা ইবাদত, আল্লাহর কাছে বড় দাবি। বাইতুল্লাহর বাবে রহমতের দরজার মধ্যে ধরে তাওবার চকির ফালাইতে দেরি, আর তার দোয়া, তার জীবনের গুনাহগুলো মাফ হইতে দেরি নেই। বাইতুল্লাহর এক কর্নারে হজরে আসওয়াদ একটা পাথর আছে। কি আছে? হজরে আসওয়াদ, কালা পাথর। আসওয়াদ শব্দের অর্থ হলো পাথর, কালা, কালো। আর হজরুল শব্দের অর্থ কি? পাথর। হিজর অর্থ কি? পাথর। আসওয়াদ অর্থ কি? কালো। তাইলে হজরে আসওয়াদ মানে কালো পাথর, দেখতে কালো, আসলে এই পাথরটা কালো ছিল না, এটা হলো হজরে আবিয়াদ ছিল, সাদা পাথর ছিল। এই পাথরটা জান্নাত থেকে আসছে। জোরে কর সুবহানাল্লাহ।
এটা দুনিয়ার কোনো পাথর না। এই পাথর কোত্থেকে আসছে? জান্নাত থেকে আল্লাহ বানাইছেন। বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ হাতে ফিট করছেন। সুবহানাল্লাহ। এটা সাদা ছিল, মার্বেলের পাথরের থেকে দুধের মতো সাদা ছিল। এটার মধ্যে মানুষ চুমু খায়, যার যত গুনাহ, যার দুঃখ কষ্ট, এটা চুমু খাওয়ার পরে বাইটার বরাবর গিয়া বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে হাতও চুমু দিল, চুম্বকের মতো টাইনা তার দুঃখ কষ্ট গুনাহগুলো ওই পাথর টেনে নিয়ে যায়। এই পাথরটা সাদা ছিল, মানুষের গুনাহ টানতে 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 দুঃখ টানতে কালো হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। হজ করতে তাওয়াফ করতে গিয়া পাথরে চুমু দেওয়ার জন্য ধাক্কাধাক্কি করে, পারামারি উড়াউড়ি করে, আছে না নাই? কবিরা গুনাহ। এই হজরে আসওয়াদের মধ্যে চুমু খাওয়া হলো মুস্তাহাব। জোরে কোন কি? মুস্তাহাব। কিন্তু আপনি কি করছেন? হজের কাজ করতে গিয়া, তাওয়াফ করতে গিয়া মানুষকে কষ্ট দিয়েছেন, ধাক্কাধাক্কি করেছেন, মানুষের বিশৃঙ্খলা তৈরি করছেন। এই জন্য কবিরা গুনার কারণে, ওয়াজিব তরক হওয়ার কারণে আপনার আমল নামায় কবিরা গুনাহ হবে। সুযোগ পাইলে দিবে, না হইলে এই হজরে আসওয়াদের বরাবর কালো একটা দাগ আছে, এই বরাবর যাওয়ার পরে আপনি দূর থেকে আবেগ ভালোবাসা নিয়ে হাতের মধ্যে চুমুকে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ইশারা দিবেন। আপনি ইশারা দিতে দিই আপনার জীবনের যত গুনাহ দুঃখগুলো এই পাথর টেনে নিয়ে যাবে। এমন একটা ইবাদত হজের কাজ। কিন্তু আমরা জানি বুঝি, কিন্তু অনেকের টাকা সামর্থ্য থাকার পর হজ করতে যায় না। আল্লাহর কসম দিয়ে বলি, তুমি মুসলমান হয়ে মরতে পারবা না। নামাজ পড়া যেমন আল্লাহর হুকুম, হজ করাও কার হুকুম? কথা কয় না, কার হুকুম? হজ কারা কারা যাবে জানেন? কে যেতে পারবে? বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলমানদের জাতির পিতা কে? কথা কয় না, মুসলমানদের জাতির পিতা কে? মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ জানাই দিলেন মুসলমানদের জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। জাতির পিতা বছর বছর পাল্টায় না, মুসলমানদের জাতির পিতা একটাই, আদি পিতাও একটাই, ঠিক কিনা জোরে কর? জন্মদাতা পিতাও একটাই, রুহানি পিতাও একটাই, জোরে কর সুবহানাল্লাহ। ভাইরা আমার, তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, আমি আল্লাহর পয়গাম্বর, ইবাদতের জন্য একটা বাইতুল, একটা ঘর, ইবাদতের জায়গা, একটা ঘর নির্মাণ করা দরকার। নিজের ছেলে ইসমাইলকে নিয়ে ঘর নির্মাণ করার প্রস্তুতি নিলেন। কোন জায়গায় বানাবেন, কোথায় বানাবেন, এই ব্যাপারে আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আল্লাহরকে জিজ্ঞাসা, কোন জায়গায় করব? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, যা হিজাজে চলে যাও। জোরে কর সুবহানাল্লাহ। বর্তমান যে জায়গাটা বাইতুল্লাহর আশেপাশে, এটাকে হিজাজ বলা হইতো। কি বলা হইতো? মাকামে হিজাজ বলা হইতো। ওই জায়গায় গিয়ে নির্মাণ করে। তো ওখানে নির্মাণ করার জন্য ওখানে আগে আল্লাহ রাব্বুল আলামিন একটা চিহ্ন দিয়ে রাখছেন। জোরে কর সুবহানাল্লাহ। বাপ ছেলে পাথর দিয়ে ঘর বানাই, ছেলে পাথর পাহাড় থেকে সংগ্রহ করে কাঁধে করে নিয়ে যায়, বাবা ওয়ালে হিট করে। ছেলে লাগল পায় না, নিচে পাথর দিয়া, পায়ের নিচে পাথর দিয়ে বাবার হাতে তুলে দেয়। এই পাথরটা আজ অবধি পর্যন্ত ওখানে সংরক্ষিত আছে। জোরে করে সুবহানাল্লাহ। কিন্তু কোনো হাজি জানে, কোনো হাজি জানে না। কেউ দেখতে পায়, আবার কেউ দেখতে পায় না। যারা অভিজ্ঞ, যারা জানে, তারাই খোঁজ খবর দেয় কোন জায়গার ভিতরে। বাইতুল্লাহ নির্মাণ হয়ে গেল। নির্মাণ হয়ে যাওয়ার পরে অনেকগুলা পাথর সরে ছিটে পড়ে আছে বিভিন্ন জায়গায়, একসাথ জমা। আপনারা বিল্ডিং বানাইলে দেখবেন কাজ শেষ করার পরে বিভিন্ন কঙ্কর, বিভিন্ন কিছু পড়ে থাকে, ঠিক কিনা ধরে কর? ওগুলা সংগ্রহ করে একদিকে কাজে লাগায় দেয়। বাইতুল্লাহ নির্মাণের পরে ছোট ছোট পাথরগুলা পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিনকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করে, আল্লাহ এই পাথরগুলা কি করব? কাজ তো শেষ। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, যাও
এই পাথরগুলা জিব্রাইলে যারা জিব্রাইল এই পাথরগুলা পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটে জমিনের মধ্যে ফেলে দাও, এই পাথর যেই জায়গার মধ্যে হবে ওই জায়গায় একটা মসজিদ হবে। তাফসিরে বাজ্জারের মধ্যে আসছে ওই পাথরগুলো জিব্রাইল গোটা পৃথিবীর মধ্যে ছড়াই দিয়েছে। যেই জায়গায় পাথরগুলো পড়েছে, যেই জায়গায় একটা পাথর পড়েছে ওখানে একটা মসজিদ কিয়ামতের আগে হইল হবে। আরো জোরে কোন সুবহান। এই জায়গায় একটা পাথর পড়ছে, শাহী মসজিদ একটা পড়ছে, রুবাগ একটা পড়ছে, রেল লাইন একটা পড়ছে। যে জায়গায় মসজিদ হইছে আর হবে ও জায়গায় একটা করে পাথর নির্মাণের বাইতুল্লাহ নির্মাণ করার পরে যে পাথর অবশিষ্ট ছিল ওই পাথর পৃথিবীর সব জায়গায় ছড়ায় দেওয়া হয়েছে। যেই জায়গায় পাথর পড়েছে ওই জায়গায় মসজিদ হবেই হবে। জোরে কোন সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই ঘরে ইবাদত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, এবার তুমি মানুষকে ডাকতে থাকো, এখানে যারা আসবে এই ঘর তাওয়াফ করবে, এই ঘরে ইবাদত করবে, তুমি দাওয়াত দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসি দিয়ে বললেন, আল্লাহ আমার আওয়াজ কি পৃথিবীর সব জায়গায় বুঝবে? আমার বললাম আওয়াজ জানতে হেনই যেত না, হিজাজের অধিবাসী যারা তারাই ভালো করে শুনবে না। আল্লাহ বলে তুমি খালি দাওয়াত দাও, পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। আরো জোরে কোন সুবহান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরের উপরে দাঁড়ায়া হাইয়া আলাল হজ, হজের দিকে ডাক দিছে। গোটা পৃথিবীর উলুমে আরোহা থেকে ধরে পৃথিবীর যত জায়গা রুহের জগৎ থেকে সব জায়গায় আওয়াজ পৌঁছে দেওয়ার পরে যেই রুহু যেই মানুষ এই কানে আওয়াজ পৌঁছার পরে আপনি ডাকের জবাব দিয়েছেন, উলুমে আরোহার মধ্যে এই ডাকের জবাব যারা যারা দিয়েছে তারাই হজ্জে বাইত করতে পারবে। জোরে কোন সুবহান। কারণ আমরা নিজেরাও জানি না জবাব দিয়েছি কিনা, ঠিক কিনা? জোরে কোন। তবে আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যাতে আমাদেরকে বাইতুল্লাহর মেহমান হিসেবে কবুল করেন, হজ্জে বাইত করার তৌফিক দান করেন, আমাদেরকে বাবে রহমতের গিলাফ বাবে রহমতের দরজার মধ্যে ধরে তওবার চকির পানি ফেলানোর সুযোগ করে দেন। জোরে করা আমিন। আরো জোরে বলো না আমিন। বাইতুল্লাহ নির্মাণ হয়ে যাওয়ার পরে বাপ ছেলে ইবাদতে লিপ্ত হয়ে গেলেন। এমন একটা পবিত্র স্থান আল্লাহ জানাই দিলেন, ইব্রাহিম এই জায়গার মধ্যে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহ তার আমল নামে 1 লক্ষ রাকাতের সওয়াব দিব। প্রতি রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব, প্রতি রাকাতে। বাইতুল মাকদাসে 1 রাকাতে 500 রাকাতের সওয়াব। মসজিদে নববীর মধ্যে 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব দেওয়া হবে। আর বাইতুল্লাহ শরীফে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিবেন। সুবহানাল্লাহ। আসছে না ধরে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে কেন এই হজের কাম শুরু হয়েছে? আহকাম কেন শুরু হইল? হজের যত আহকাম গুলো আছে সব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আমল। জোরে করে সুবহান। হজের যত আহকাম আছে সব কার আমল? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে আমল আমল করে গোটা পৃথিবীর মানুষের জন্য। হাজিদের হজাতের হজ করা হয়েছে, যারা হজ করতে যাবে প্রত্যেকটা আমল তাদের উপরে অবধারিত করে দেওয়া হয়েছে। কোনো আমল ওয়াজিব করা হয়েছে, কোনো আমল ফরজ করা হয়েছে। জোরে কোন সুবহান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে কেন হজের আহকাম শুরু করলেন? আর কোন নবী আগে ছিল না? জোরে কোন ছিল না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে নবী ছিল না? নূহ আলাইহিস সালাম ছিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে তার সন্তানরা নবী ছিল, তাদেরকে দিয়ে করায় নাই, করাইছে আপনার আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে। জোরে বলেন সুবহান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে কেন করাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার জমিনে আসার আগ থেকে ধরে মৃত্যু পর্যন্ত আল্লাহ তার পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছেন। আর প্রত্যেকটি পরীক্ষায় উনি 1 নাম্বার অর্থাৎ সফলতা অর্জন করেছেন, 5 ডিভিশনে পাস করেছেন। জোরে বলেন সুবহান। কোন পরীক্ষা অধৈর্য হয়ে যায় নাই যে আল্লাহ খালি আমারই দেখছে আমি খালি পরীক্ষা দিব, অধৈর্য হয়ে যায় নাই। প্রত্যেকটা পরীক্ষা আল্লাহ সন্তুষ্ট চিত্তে উনি গ্রহণ করতেন আর পরীক্ষা দিতেন, আর পরীক্ষা 1 নাম্বার হইতেন। জোরে বলেন সুবহান। এখন আপনারা বলতে পারেন মার গর্ভ থেকে কেমনি পরীক্ষা শুরু হয়েছে?
ওনার জমানায় বাদশা ছিল নমরুদ। জোরে কোন কে ছিল? নমরুদ এমন একটা বাদশা ছিল, গোটা পৃথিবীর রাজত্ব করত একাই। গোটা পৃথিবীর রাজত্ব নমরুদ কে করত? একাই করত। তার হুমকি ধমকিতে গোটা পৃথিবীর মানুষ কাঁপত। গোটা পৃথিবীর রাজত্ব কত? 4 জন, ইহার মধ্যে নমরুদ একজন। নমরুদ স্বপ্নে দেখতে পাইল এমন একটা কাজ, এমন একটা সন্তান আসবে, যে সন্তান আসার পরে তার তখ্ত সিংহাসন ভেঙে তছনছ হয়ে যাবে, ক্ষমতার পালা শেষ হয়ে যাবে। সবাইকে নিয়ে যত গণক, উপদেষ্টা, মন্ত্রী বর্গ যারা আছে সবাইকে নিয়ে পরামর্শ করলেন, আমার স্বপ্নের ব্যাখ্যার পদক্ষেপ কি নেওয়া যায়, আমার ক্ষমতা, আমার মসনদ, আমার এই সিংহাসন ধরে রাখার জন্য যদি 2000-1 লক্ষ মানুষকে হত্যা করা লাগে তাই করা হবে, কিন্তু আমার ক্ষমতা ঠিক থাকা চাই, আমার এই মসনদ, আমার এই সিংহাসন ঠিক থাকা চাই। সবাই পরামর্শ করার পরে মন্ত্রী সবাই পরামর্শ দিল, এই বছর থেকে যত ছেলে সন্তান দুনিয়াতে আসবে সবাইকে কতল করা হোক, সবাইকে হত্যা করে দেওয়া হোক। ঠিক এক যে প্রস্তাব, সেই ফয়সালা যে আজকে থেকে যত ছেলে আসবে তার সন্তানের ভিতরে যত ছেলে হবে ছেলেদেরকে হত্যা করা হবে আর মেয়েদেরকে ছেড়ে দেওয়া হবে। কয়েক বছর করলেন এমন, ছেলে হইলেই মেয়েরা মালাইতে। গোয়েন্দা ডিপার্টমেন্টের লোক গোটা পৃথিবীর সব জায়গায় ছড়ায় ছিটায় রয়েছে, শহর নগর, শহরতলি, গ্রামগঞ্জ সব জায়গার ভিতরে ছড়ায়, মানুষ ছেলে হইলেই হত্যা করছে। কয়েক বছর যাওয়ার পর সবাই পরামর্শ দিলেন যে আপনি যে ছেলেদের হত্যা করেন, তাহলে পরবর্তীতে এই দেশ শাসন করার জন্য আপনি সোলজার, ডিফেন্সি, সেনাবাহিনী, পুলিশ ডিপার্টমেন্টের যা দরকার পাইবেন কই, কর্মচারী কোথায় পাইবেন? তাহলে কি করা যায়? 1 বছর বাঁচান, আরেক বছর মারেন। 1 বছরটা ছেড়ে দিবেন, পরের বছরটা মারবেন। তাফসীরের কিতাবের মধ্যে আছে যেই বছর হত্যা করার নির্দেশ দিয়েছে ওই বছর ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসছেন। সুবহানাল্লাহ, আসছে না জোরে? আবার কেউ কেউ বলছে যেই বছর বাচ্চা 1 বছরের জন্য ছেড়ে দেওয়া হয়েছে ওই বছর আসছে। এটা জয়ীফ রিওয়ায়াত, এটা দুর্বল। কারণ আল্লাহ রাব্বুল আলামিন দুর্বল না সবল? জোরে বল, দুর্বল না সবল? সব চক্রান্তের জবাব কে দিতে পারে? ষড়যন্ত্রের জবাব কে দেয়? আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ জানাই দিলেন দুনিয়ার জমিনের মানুষের যত ষড়যন্ত্র করো না কেন, যত মকরবাজি করো না কেন, সব মকরবাজির জবাব আমি আল্লাহর কাছে। এই মকরবাজি তোমাদেরকে আমি তো শিখাইছি, ঠিক কিনা? ধরে এলেম কে দিয়েছে? আপনার আমার জ্ঞান কে দিছে? আরো জোরে কোন কে দিল? যত বিবেক বুদ্ধি যা কিছু জানেন আর না জানেন, যা ভবিষ্যৎ আপনি জানবেন, সব কিছু জানার মতো ক্ষমতা আর জানার মতো অধিকার আপনাকে কে দিয়েছে? এরে আল্লাহর গোলাম, যেই বছর ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আসলো ওই বছরে হত্যার পারমিশন। ইব্রাহিম আলাইহিস সালাম এমন একটা মানুষের করে দুনিয়ার জমিনে আসলেন, যে মানুষটা নমরুদের কাছের মানুষ ছিল, তার পরামর্শদাতা ছিল, তার সহযোগী ছিল, তার ডান বাম পাশে থাকতো, 24 ঘন্টা নমরুদের কাছেই থাকতো। ওই লোকের কাঁধের মধ্যে সবসময় একটা মূর্তি কাঁধের মধ্যে থাকতো, ওই মূর্তির নাম ছিল আজর। আজরকে নাম উদ্দেশ্য করে ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম কোরআনুল কারীমে আজর বলে আল্লাহ ডাক দিয়েছে, ঠিক কিনা? ধরে কলা যারা বিক্রি করে তাদেরকে কি করে ডাক দেন? এই কথা কয় না, আপনাদের ঘুমে ধরছেন? আমার কথা বুঝেন না আপনারা? যারা কলা বেচে তাদেরকে ডাক দেন কি করে? এই কলা। কথার জবাব দিন, কি করে? এই কলা। বেটার নাম কি? কলা নি? কথা কোন? কলা। সিএনজি চালায় তারা ডাক দেয় সিএনজি। এই বেটার নাম কি? সিএনজি। কথা কয় না? সিএনজি। রিক্সা যারা চালায় অন্ত আপডেট, আগে এই রিক্সাকে ডাক দিত, পরে কই এই খালি, এখন মামা। কি কয়? জোরে এখন কি কয়? তোর কোন দেশের মামা তুই কর? তুই যারা মামা কইলি মামার অপমান করছ বেড়া। মামা কি সবাই কওয়া যায়?
মার ভাইকে মামা বলা যায়, ঠিক কিনা ধরে কর। এই তোর মা কোন মা, কোন ভাই তুই বল আমাকে। এই খালি বা রিক্সাওয়ালা করে ডাক দিবেন, মনে থাকবে তো? কথা মনে থাকবে তো? রিক্সাওয়ালা ডাক দেন এই রিক্সা, বেটার নাম কি রিক্সা নি? কথা কর রিক্সা। কারণ রিক্সার সাথে তার চলাফেরা সব সময়, সেটির সাথে তার চলাফেরা, কলা তারা বিক্রি করে তার কলা নিয়ে সারাক্ষণ ব্যস্ত। এই জন্য কলাকে ডাক দিলে কলাওয়ালাই বুঝে আমারই কিছু, ঠিক কিনা ধরে কর। ইব্রাহিম আলাইহিস সালাম বাবার কাছে একটা মূর্তি ছিল, ওই মূর্তির নাম ছিল আদর। এই জন্য আল্লাহ রাব্বুল দুনিয়ার মানুষগুলা তার আদর করে ডাকত। আল্লাহ বলে দুনিয়ার মানুষ যখন আদর করে ডাক দেয়, আমি আবার হনুমান কেন বলবো? এই জন্য আল্লাহ কোরআনুল কারীম বলেছে, ক্বালা ইব্রাহিম লিআবিহি আযর। জোরে করে আল্লাহু আকবার। এই আদরের ঘরে জন্ম বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। এমন একটা সময় আসলো, যে সময়টার ভিতরে নমরুদ 144 দ্বারা জারি করছি, যত সন্তান ছেলে সন্তানরা হত্যা করে ফেলবা, কাউকে বাঁচায় রাখা যাবে না। আদরের ঘরে আদরের বিবি প্রেগনেন্ট হয়ে গেল, বাচ্চা হবে, কোথায় যাবে? কারণ সন্তান হইলেই হত্যা করা হবে। এই জন্য বাচ্চা প্রসব করার জন্য জঙ্গলার মধ্যে গর্তের ভিতরে ঢুইকা যায়। এমন একটা গর্তের মধ্যে ঢুকছে, জঙ্গলার ভিতরে আশেপাশে আর কেউ নেই। জোরে কর সুবহানাল্লাহ। এই জ্ঞান কে দিয়েছে তারে? জোরে কর কে দিল? সে আল্লাহ হলো আসেনি না ঘুমাই দিয়েছে? এরে আল্লাহর গোলাম ইব্রাহিম আলাইহিস সালামের মা ওই গর্তের মধ্যে বাচ্চা প্রসব করার পরে যখন বাচ্চার মধ্যে রেখা চলে আসবেন, কারণ যদি ওখানে সারাক্ষণ থাকে মানুষের কাছে ধরা পড়ে যাবে। এই জন্য গর্তের মধ্যে আল্লাহর উপরে ভরসা করে দিয়ে আসলো। দিয়ে আসার পর এই বাচ্চাকে পাহারা দেওয়ার জন্য ইবনুল কাসিরের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা বাঘ ওই গর্তের মুখের মধ্যে দাঁড় করে রাখতো, যাতে এই গর্তের ভিতরে মানুষ তো দূরে থাক, কোনো প্রাণীও না ঢুকতে পারে। জোরে করেন সুবহানাল্লাহ। দুইটা বাঘ তারে পাহারা দিত। জিবরাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের আঙ্গুলের মধ্যে দুইটা জিনিস ফিট করলেন। এক আঙ্গুলের মধ্যে মাখন ফিট করে দিলেন, আর এক আঙ্গুলের মধ্যে দুধ লাগাই দিলেন, অর্থাৎ মধুর মতো মিষ্টি জিনিস লাগাই দিলেন। জোরে করেন সুবহানাল্লাহ। যখন খিদা লাগতো এই হাত আঙ্গুল মুখের মধ্যে দিলে মধুর মতো মিষ্টি হইতো। জোরে করেন সুবহানাল্লাহ। আঙ্গুল চুষা খাইতো, খিদা লাগে নাই। মা কখন আসবে অপেক্ষায় থাকে নাই। এই খিদা লাগলে হাত মুখের মধ্যে দিত আর টুসতো, তার খিদা দূর হয়ে যেত। আর জোরে কর সুবহানাল্লাহ। এই আল্লাহ পারেনি? কথা কোন পারেনি? ইব্রাহিম আলাইহিস সালাম যখন কিছু বড় হইলেন, কিছু বুঝতেছেন, মানে চিনি কোনটা আকাশ, কোনটা সূর্য, চাঁদ, চিনি। এমন একটা হয়ে যাওয়ার পর আল্লাহ তোর এই পরীক্ষার মধ্যে বলাই দিলেন, কদি তোর খোদাকে। তার বিবেকের মধ্যে ফিট করলেন তোর রবকে। মার রব্বুকা, এই ইব্রাহিম তোর প্রতিপালক কে? জোরে কর সুবহানাল্লাহ। উনি চিন্তায় পড়ে গেলেন, আমারে কে বানাইছে, আমার প্রতিপালক কে হতে পারে? গভীর রাত দেখলে গোটা আকাশটা ঝলমল করতেছে একটা আলোর কারণে, সেটার নাম হলো চাঁদ। চাঁদের দিক তাকায় খেয়াল করলাম, মনে গোটা যারা আলোতে গোটা আকাশ ফর্সা হয়ে গেছে, জমিন আলোকিত। এইটাই মনে হাদা রব্বি, এটা মনে এই চন্দ্রটাই মনে আমার প্রতিপালক। সারা রাত্র যাওয়ার পর যখন চাঁদ ডুবে যাওয়ার পরে আবার নতুন করে সূর্য উদিত হয়ে গেল। সূর্যের এত আলো, অন্ধকার দূর হয়ে দুনিয়ার জমিটা আলোকিত হয়ে গেল। গোটা পৃথিবীটা গরম হয়ে যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন যে জিনিসের পাওয়ার এত বেশি, অন্ধকার দূর হয়ে গেছে, চাঁদও দেখা যায় না। এই যার আলো বেশি, যার ক্ষমতা বেশি, এটা হলো আমার প্রতিপালক। এই সূর্যটাই বলে আমার। যখন সূর্য ডুবে যাওয়ার পর এবার চিন্তা করলো, এটা তো আমার প্রতিপালক হতে পারে না, কারণ প্রতিপালক সব সময় এক হালাতে থাকবে, প্রতিপালক সব সময় এক অবস্থায় থাকবে। আবার প্রতিপালক তেমন হতে পারে, রাত্রে উদিত হবে, আবার সকালবেলা ডুবে যাবে, আবার সকালে উঠবে, সন্ধ্যার সময় ডুবে যাবে, এটা প্রতিপালক হতে পারে না। এই প্রতিপালক যিনি হলেন, যিনি আসমান জমিন, এই চন্দ্র সূর্য আমাকে যিনি বানাইছেন, তিনি হলেন আমার মালিক আল্লাহ। সুবহানাল্লাহ। কন্যা এর আল্লাহর বলে আপনার আমার মালিক কি?
ব্যাপার কি? রাগ হয়েছেন না আপনারা? আপনার আমার প্রতিপালককে, আপনারা খাওয়ায় কি, আপনার যা দরকার সবকিছু কে দেন? অসুস্থতার মালিক কে? সুস্থ করার মালিক কে? এরে আল্লাহর গোলাম, আপনার যা কিছু প্রয়োজন সব সময় যা দরকার এর থেকে বেশি কে দিয়ে থাকে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা استقاموا تتنزل عليهم الملائكة আল্লাহ জানাই দিলে দুনিয়ার জমিনের মানুষ যারা বলবে নিশ্চয় আমার প্রতিপালক আল্লাহ, উহার উপরে যারা অবিচল থাকবে তাদের জন্য আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলে গোটা জমিনের সবকিছুর মালিক যিনি বানাইছে, যিনি আমারে বানাইছে তিনি হলো আমার মালিক, এই জমিনের মালিক। এই চিন্তা ফিকির করার পর ভিতরে ফিট হইল কি যে কাউকে দেখি আর না দেখি সবকিছু যিনি বানাইছেন আমারে বানাইছেন তিনি হলো আমার মালিক আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে অন্তরে গুঞ্জন কে তোর প্রতিপালক, কে তোর প্রতিপালক, এত থিওরি চিন্তা ফিকির করার পরে তার মালিকের পরিচয় পাইছেন। জোরে কোন পাইছেন? ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলে দুনিয়ার জমিনে বুদ্ধিমান তারা যারা সব সময় দাঁড়িয়ে বসিয়ে আমার জিকির করে, আমার স্মরণ করে, আসমান জমিনে সৃষ্টির রহস্যের ব্যাপার আর চিন্তা ফিকির করে আর বলে আল্লাহ আসমান জমিন আপনি এমনি বানান নাই, আপনি আমাকে জাহান্নাম থেকে বাঁচান। এই চিন্তা ফিকির যারা করে তারা বুদ্ধিমান। জোরে কোন সুবহানাল্লাহ। আসমান জমিনে সৃষ্টির রহস্য নিয়ে যদি চিন্তা ফিকির করেন আপনার আমল নামায় 60 থেকে 70 বছরে ইবাদতের সব আল্লাহ আপনার আমল নামায় দিবে। কারণ সবকিছুর পরিচয় চিন্তা ফিকির করার পরে পরিচয় একজনরে পাইবেন, সে হলো কে? আরো জন এখন কে? আল্লাহ এমন একটা নাম, আপনি যখন যেই হালাতে ডাকেন আল্লাহ জবাবও দেন, প্রতি অক্ষরে সওয়াবও হয়। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হইলেন, মা নিয়ে আসলেন। বড় হয়ে যাওয়ার পরে এবার যখন যুবক বয়সে পদার্পণ করলেন, এবার তার চলাফেরা আর সাধারণ মানুষের চলাফেরা পার্থক্য হয়ে গেল। মানুষেরা মানুষ বানানোর, মানুষের নিজ হাত দিয়ে বানানো মূর্তির ইবাদত করে। কারণ এমন একটা সময় হয়েছে ওই সময় মানুষের ইবাদত করতো। নাউযুবিল্লাহ। মানুষ গাছের পূজা করত, মানুষ সূর্যের পূজা করত, মানুষ চন্দ্রের পূজা করত, মানুষ তারকার পূজা করত, মানুষ আগুনের পূজা করত, আবার কি পাহাড়ের পূজা করত, মানুষের ইবাদত করত। ও আল্লাহর গোলাম, মানুষের নিজে মূর্তি বানায় ওই মূর্তির ইবাদত করত। আছে না নাই? জোরে করে আছে না নাই? ভাইরা আমার, দেখ শুরুতে ধোঁকা দেওয়া মানুষ আছে না নাই? আহলে হাদিসের এক লিডার বলছে যে কাবা ঘরের মধ্যে মূর্তি আছিল, তো মূর্তি বর্তমান থাকলে অসুবিধা কি? নাউজুবিল্লাহ। আসতে না জোরে? ওরা কি আসলে পাগল হয়ে গেছে? আবার মাথায় ধরে ওরা কি আসলেই পাগল? তার শায়েক নামে ছাগল হয়ে গেছে। পাগলটা ভালো মানুষ কি কথা বলতে পারে? আচ্ছা আপনারাই বলুন, বাইতুল্লাহর মধ্যে যখন মূর্তি ছিল তখন কি কোনো নবী রাসূল ছিল? কথা কয় না, নবী রাসূল ছিল। ইব্রাহিম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নবুয়তি পাওয়া পর্যন্ত 500 বছর ছিল। এই 500 বছর নবী না থাকার কারণে এই বাইতুল্লাহর মধ্যে মূর্তি ঢুকাইছে মুসলমান না বিধর্মী? কথা কয় না, মুসলমান না বিধর্মী? আর এই বাইতুল্লাহ থেকে মূর্তি বাইর করছে কে? মুসলমান না বিধর্মী বাইর করছে? আপনার আমার নবী নিজের হাতে মূর্তিগুলো ভাঙ্গিয়া কাবা শরীফ থেকে বিতাড়িত করছে। জোরে কোন আল্লাহু আকবার। এটা চিন্তা ফিকির করছ না, মুসলমান নাকি বাইতুল্লাহ মূর্তি ঢুকাইছে না বিধর্মীরা ঢুকাইছিল? মুসলমান সবসময় মূর্তির বিরুদ্ধে থাকে, মূর্তি বের করার পক্ষে, আর বিধর্মীরা মূর্তির পক্ষে। ঠিক কিনা ধরে বোঝা লাগবে?
হিন্দুরা আপনাদেরকে বলে আমরা মূর্তি পূজা করি, তুমি কাবা ঘরের ভিতরে তো মূর্তি ছিল। বুঝা লাগবে যে মূর্তি আমরা ঢুকাই নাই, তোরা ঢুকাইছ আর আমরা বের করছি। জোরে কোন সুবহান। বুঝতে পারছেন? মনের ভিতরে ওয়াসওয়াসা নিবেন না, কারণ বহু মুসলমান দুর্বল হয়ে যায় কথার পরে যে বাইতুল্লাহর মধ্যে মূর্তি ছিল, তাহলে আমরা মূর্তির ইবাদত করছি, তা অসুবিধা কি? মূর্তি তো আমরা ঢুকাই নাই, ওরা ঢুকাইছে আর আমরা মূর্তির বিপক্ষে মূর্তি বের করছি। ঠিক কি না? ধরে আল্লাহর ঘরের ভিতরে কোনো বেজাল থাকতে পারে? নবী আসছে দুনিয়ার জমিনে মূর্তির বিরুদ্ধে জিহাদ করার জন্য, আর আমরা মূর্তির ব্যাপারে সাপোর্ট দিই। ঠিক কি না? ধরে ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় মূর্তি বানাইছে, ছোট মূর্তি, বড় মূর্তি। আপনারা ঘরের ভিতরে মেয়েদেরকে খেলনা কিনে দেওয়ার জন্য মূর্তি কিনেন না? কিনেননি? মূর্তি বলতে সিঁড়ে থাকলে 10টা হাত থাকবে এরকম না, প্লাস্টিকের মেয়ে মূর্তি কিনেন না আপনারা মেয়ের খেলা দেওয়ার জন্য? এটাও না যায়, এটাও কি হারাম? শুধু না যায় না, হারাম। আজকে থেকে মূর্তি বাইর তুলে দিবেন। ঘরের ভিতরে আপনারা ভালুক নেন, মূর্তির ভালুক আছে না নাই? কাপড় দিয়ে বানানো 500, 2000, 1000 দেয়, কিনা বাবুরে দেয়, বাচ্চাদের খেলা করে, এটাও না যায়। কথা বুঝছেন? এগুলো আজ থেকে এটা বের করে দিবেন। ঠিক কিনা? ধরে কর, এগুলো আমাদের বাংলাদেশের কালচার নয়, বিদুর্মীদের কালচার। ওখান থেকে আমাদের বাংলাদেশের সরলা মুসলমানদের ভিতরে ঢুকাই দিয়েছে। কত সুন্দর দেখতে, আমার বাচ্চারা দিলে অসুবিধা কি? তোমার ঘরে মূর্তির বিরুদ্ধে আল্লাহ তোমার বানাইছে, আর তুমি আনন্দ চিত্তে মূর্তি ঢুকাই নিছো। ঠিক কিনা? ধরে কর। হাজি সাহেব হজ করতে গেছে, হজ করতে আসার পরে হজ করে যখন বাড়ি আসবে চিন্তা করলে আমার নাতিন আছে, কি নিয়ে যাবো? আরবের মধ্যে সুন্দর সুন্দর মূর্তি আছে, সুন্দর সুন্দর খেলনা পুতুল আছে, এই পুতুলগুলা নিয়ে যায়। আইনা হজ করতে ইবাদত করে আসার পরে এই বাইতুল্লাহ থেকে যেই মূর্তি বের করে দিয়েছে, ওখান থেকে আপনি চলে আসেন মূর্তি নিয়ে আপনার ঘরে ঢুকাইছেন। ঠিক হয়েছে? জায়েজ হয়েছে? জোরে কোন জায়েজ হয়েছে? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। খেলনা দেওয়ার জন্য আরো বহু কিছু আছে, মূর্তি দেওয়া লাগবে কেন? খেলার জন্য অন্য কিছু নাই? কথা কর নাই? ওইগুলা দিবেন। মূর্তির বিরুদ্ধে সবসময় সংগ্রাম ছিল, থাকবেই থাকবে। ঠিক কিনা? ধরে আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। ইব্রাহিম আলাইহিস সালামের জমানার মূর্তি বানাইছে মানুষ, মূর্তি বানায় মূর্তির ইবাদত করতেন। সব মানুষ মূর্তি রাখার জন্য একটা ঘর থাকে, আছে না নাই? বর্তমানেও আছে। ঘর বানায়া এটার মধ্যে ছোট মূর্তি, বড় মূর্তি বানায় রাখছে। এই ঘরের ভিতরে অসংখ্য মূর্তি, একটা লিডার অফ মূর্তি, বড় মূর্তি বানায় রাখছে, যার হাত 10টা, জিহ্বাটা আদাত বাড়ি রয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আমি কাউকে ছোট করার জন্য বলি না, বুঝার জন্য বলি। আমাদের এলাকায় হিন্দু আছে, আমাদের বাড়ি আশ্রমের কাছেই বারুদি। আমরা জানি এই মূর্তি বানানোর জন্য কি মাটি ব্যবহার করা হয়। যেই মাটির কথা শুনলে আপনি কাছেও যাইবেন না। ওই মূর্তি, ওই মাটি দিয়ে মূর্তি বানাইয়া এটারে আবার খাড়া করার জন্য, কারণ এমন একটা তাদের ভগবান, তাদের মালিক তাদের ইবাদত করে এমন একটা জিনিসের যে নিজে দাঁড়াইতে পারে না, পিছন দিয়া বাঁশ দিয়া খাড়া করাইতে হয়। কথা কয় না? বাঁশ দিয়া খাড়া করার লাগে না, পিছন দিয়া বাঁশ দিয়া খাড়া করাইতে। যেই জিনিস নিজে দাঁড়াতে পারে না, বাঁশ দিয়া খাড়া করার লাগে, এটা কি প্রভু হতে পারে? কথা কনে ইবাদতের লাগে মূর্তি বানাইছে। তাদেরকে আবার উপঢৌকন দিয়েছে, হাদিয়া দিয়েছে, খাবার ধরনের বিভিন্ন হাদিয়া দেওয়া, আপেল, মালটা, বিভিন্ন মিষ্টি জাতীয় খাবার, সন্দেশ মধ্যে সামনে দেয়। এই মূর্তি কোনোদিন খেতে পারবে? যেরকম পারবে। শুধু এই নয়, বড় যদি 10 বছর, 50 বছর, 200 বছর আগে কোনো বট গাছও থেকে এটার মধ্যে নময়ং নমন করতে বিভিন্ন কিছু দিয়ে এটার ইবাদত শুরু করে, আছে না নাই? চিন্তা ফিকির করে দেখে তাদের বিবেক বুদ্ধি কই গেছে? যে গাছ আপনি লাগাইলেন ওই গাছ বড় হয়ে গেল, 200 বছর 500 বছর দাদায় লাগাইছে, নাতি পরনাতি যাইতে 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 লিমিট নাই। শেষ পর্যন্ত আরেকজন দেখে ওরে বাপরে বাপ, এটা তো 200 বছর আগের বট গাছ, এটা কিছু একটা এইটারই গোলামি শুরু করে দিয়েছে, আছে না নাই? কিছুদিন আগে বৃষ্টি হয় না রংপুর এলাকায়, বৃষ্টি হওয়ার জন্য অন্য জাতি বলবো না তাদের নাম, তারা বৃষ্টি হওয়ার জন্য ব্যাঙের বিয়ে দিছে। কি দিছে? ব্যাঙের বিয়ে দিছে। আর সবাই মিলে আনুষ্ঠানিকভাবে এটা বরণ করে নিছে। ব্যাঙের বিয়া হইলে নাকি বৃষ্টি হইব, নাউজুবিল্লাহ কোন। আচ্ছা, ব্যাঙের সাথে বৃষ্টির কোনো সম্পর্ক আছে? কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীর ব্যাঙের যদি বিয়া দেন আর অনুষ্ঠান করেন, এক জারা পরিমাণ বৃষ্টি হবে?
তো হইল না তো বুঝছে এইগুলো করে লাভ কি এগুলো আমাদের মুসলমানদের ভিতরে মেজাজের ভিতরে ঢুকে দেওয়ার জন্য তারা উদ্বুদ্ধ উৎসাহিত করতেছে আর আমরা সেই ষড়যন্ত্রের মধ্যে পা দিচ্ছি ঠিক কিনা ধরে ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির বিরুদ্ধে যখন কথা বললেন তোমরা এমন জিনিসের ইবাদত করো লা তাদুররু ওয়ালা তানফা ইবাদত ক্ষতিও করতে পারে না উপকারও করতে পারে না খাইতেও পারে না নড়াচড়াও করতে পারে না বিড়ালে প্রস্রাব করে দেয় কয়দিন আগে দেখলাম মূর্তির সামনে বিড়াল পায়খানা করতেছে আর মূর্তি আগ করে দাঁড়ায় রয়েছে নাউজুবিল্লাহ কইলেন পারবে মূর্তির এই ক্ষমতা আছে জোরে কোন আছে ভাইরা আমার যাই হোক তবে ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বুঝাইতে লাগলেন বাবারে বুঝে আব্বা আপনি এমন একটা জিনিসের ইবাদত করেন যে উপকার করতে পারে না ক্ষতি করতে পারে না আপনি নিজের হাতে বানায় কামদুলিয়ে চলেন এ আপনার কোল হইতে পারে না আপনার দুঃখ দুর্দশা সম্পর্কে জানেও না এর ইবাদত কেন করেন আপনি আমি আল্লাহর একাত্মবাদী আল্লাহর গোলামি করেন ইব্রাহিম আলাইহিস সালামের বাবা রাগ হয়ে গেলেন তুই বুঝি এই লিগে জন্ম দিয়েছিলাম তুই আমি বাবার বিরুদ্ধে তোর খোদার দাওয়াত দেস আর আমি বাবারে আমার খোদার বিরুদ্ধে তোর খোদার দাওয়াত দেস এটা তো সম্ভব নয় ইব্রাহিম আলাইহিস সালামের পিতা অভিযোগ দিলেন নমরুদের কাছে নাউজুবিল্লাহ কোন নমরুদের কারণে নেই বেশি খেয়াল করে একদিন ঈদের অনুষ্ঠান মানে বিদর্মীদের অনুষ্ঠান উৎসব শুরু হয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালামকে এলাকার লোকেরা দাওয়াত দিলেন এই আসো ইব্রাহিম আমাদের অনুষ্ঠানে চলে ইব্রাহিম বলে ইন্নী সাকিব আমি অসুস্থ যেতে পারবো না এই কথা বলে বাড়ি রয়ে গেছি সুবহানাল্লাহ বলেন না উনি কিন্তু অসুস্থ ছিলেন না আচ্ছা আপনারাই বলেন নবীরা কোনোদিন মিথ্যা বলতে পারে জোরে কোন পারে এবার আসেন কোন ইমানদার ব্যক্তি কোন আল্লাহওয়ালা ব্যক্তি যদি তার চোখের সামনে দেখে আল্লাহর বিরুদ্ধে কার্যকলাপ দেখে এর কি মন মানসিকতা ভালো থাকতে পারে জোরে করে ভালো থাকতে পারে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম দেখলে আল্লাহর বিরুদ্ধে গায়রুল্লাহর ইবাদত করে একাত্মবাদী খোদা বাদ দিয়ে বিভিন্ন মানুষের ইবাদত বিভিন্ন জিনিসের ইবাদত করার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম মনের ভিতরে কষ্ট পাইয়া মনে অসুস্থ হয়ে গেলেন এই জন্য বলে আমি শারীরিক অসুস্থ না আমি মানসিকভাবে অসুস্থ জোরে করে সুবহান উনি মানসিকভাবে ভেঙে পড়ে যাওয়ার পর বলছে আমি অসুস্থ যাও চলে যাও তোমাদের উৎসবে আমি যেতে পারবো না চলে গেলেন সব মানুষ উনি একটা কুড়াল হাতের মধ্যে নিয়ে মূর্তির ঘরের ভিতরে ঢুকিয়া দিকে কিরে মূর্তিরা আজকে তো করে ভেঙে বলাম যদি ক্ষমতা থাকে তাহলে আমার হাত থেকে তোরা বাঁচ আচ্ছা আপনারাই বলেন মূর্তিটা কি কিয়ামত পিড়েলে জবাব দিবে যেরকম পারবে কুড়াল নিয়ে সব নিতে ভাঙছে ভাঙ্গিয়া ঘুরা করে কুড়ালটা বড়টা লিডারের কান্দের মধ্যে ঝুলাই দিয়ে বলছে সুবহানাল্লাহ কন্যা এইটাও ভাঙতে পারতেন এটা ভাঙার কারণ হলো যে সব যদি ভেঙ্গিয়া বলে তাহলে তাদেরকে জবাব কি দিব এই জন্য বড়টার কান্দের মধ্যে দিয়ে ঝুলাই বলছে সন্ধ্যার সময় সব মানুষ থেকে তাদের উৎসব শেষ করে বাড়ি আসেন সন্ধ্যার সময় পূজা করার জন্য ঘরে ভিতরে দরজা খুলে দেখে সব খোদা নাই বড় টাকার বেশি নাউজুবিল্লাহ কন্যা এই লাগলো আর কি পুরো এলাকার মধ্যে আগুন আমরা খোদারে মেরে নিচ্ছি নাউজুবিল্লাহ কইলেন না আচ্ছা আল্লাহর কি মারতে পারে কথা কোন খোদার কি মারতে পারে এলাকায় বাইরে হয়ে গেল যে আল্লাহরে খোদারে মেরে লাইছে রে মেরে লাইছে সব মানুষ পাগল দৌড় যায় হাই কি কই দৌড় রে কে মারলো সব মানুষ একসাথ হয়ে ঘরের ভিতরে ঢুকে দেয় সব খোদা নাই এক টাকার রয়েছে এবার সবাই দিকে এই কামটা কে করলো এই কাজ কে করতে পারে সবাই চিন্তা ফিকির করা মনে ছিল তো ইব্রাহিম মনে এই কাজটা এইটাই করছে ইব্রাহিম আলাইহিস সালাম ডাকালে তুমি কাজ করছো কোন না চলো এই কাজ কে করছে খুঁজে বার করি ঘরে ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম ঢুকে দেয় সব নাই একটা কাজ যে মনে এই কামটা হাই করছে নাউজুবিল্লাহ করেন সবাই দিছে আসছে তুই কি পাগল বেটা এই মূর্তি আবার হেঁটে ভাঙতে না কয় এটা বড় খোদা ছোট দিতে মেরে নিছে হিংসার কারণে কয়টা অসম্ভব মূর্তিরা কি আবার মূর্তি ভাঙতে পারে যদি মূর্তি না ভাঙতে পারে খাওয়া যদি না খাইতে পারে লড়াচড়া যদি না করতে পারে তাহলে কেন তোমরা এই জিনিসের ইবাদত করো সুবহানাল্লাহ বলেন না এবার কি এদের বুঝতে বাকি রয়েছে যেরকম বাকি রয়েছে সব মানুষ মিছিল শুরু করছে গিয়া সব মিছিল নেই নমরুদের কাছে আমাদের খোদা মেরে লেছে বিচার চাই ফাঁসি চাই কার ইব্রাহিমের বিরুদ্ধে নমরুদ ডাকাল ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম তুমি কি কাজ করছো ইব্রাহিম আলাইহিস সালাম বলেন বাল ফাআলাহু কাবীরুহুম হাযা আমি করে নেই বড়টাই করছে
সুবহানাল্লাহ কর না। নমরুদ কয় তুই কি পাগল নি? এই মূর্তি আবার আরেক মূর্তিরে ভাঙতে পারে? যদি মূর্তিরে না ভাঙতে পারে, মূর্তি যদি নড়াচড়া করতে না পারে, তাহলে এই জিনিসের ইবাদত কেন আপনারা করেন? কেন আপনারা এই মূর্তির ইবাদত করেন? যিনি আসমান জমিন সবকিছু বানাইছে তার ইবাদত করে। এই কথা বলার পর নমরুদকে বুঝছি তুই তো বড় অপরাধী। এবার সবাই রেখে গেলে কি শাস্তি দেওয়া হয়? তার কি শাস্তি দেওয়া লাগে? আগুনে পুড়া লাগে, আগুনে পুড়া মেরা বলান, তার কিভাবে আগুনে বলা যাবে? এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনার যে শাস্তি দিতে চাই দেন, আমি আমার রবের হুকুম ছাড়া কোনো কিছু মানি না। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে ইমানদাররা নবী রাসূলরা বাতের শক্তিকে কি পরোয়া করে? জোরে কোন পরোয়া করে? যত হুমকি দেখ দুমকি দেখ, যত মৃত্যুর ভয় দেখা, গুলির ভয় দেখা, ফাঁসির ভয় দেখা, তারপর ইমানদার কোনোদিন বাতিলের পক্ষে কথা বলতে পারে না। ঠিক কি না? জোরে কর। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুদণ্ড রায় দিয়ে দিলেন। অগ্নিকুণ্ড প্রজ্বলিত করলেন। 6 মাস লাগে গেলে আগুনই জ্বালাইছে। কয় মাস? 6 মাস লাগে অগ্নিকুণ্ডে আগুন জ্বালাইতে জ্বালাতে এমন অবস্থা হয়ে গেল তারাই কাছে যেতে পারে না। আগুনের প্রখর তাপের কারণে ফালাইব কেমনে? এই জন্য সবাই পেরেছেন এত দূরে তারা কেমনে বানানো যায়। ইবলিস 3 মাথা হলে নাজিল হয়েছে। 3 মাথা বুঝেননি? বুড়া মানুষ, বুড়া মানুষের মাথা কিন্তু 3টা থাকে। সবসময় দেখবেন মাথা নত এ বয়ে থাকে, মাথা একটা, 2 হাতও একটা, 2 হাতও 2টা, মাথা হলো কয়টা? 3 মাথা। আগের দিনে মুরব্বীরা বলতো, এই ইবলিসও আগের জামানার মুরব্বীদের হালত দিয়া, সুরত দিয়া নমরুদের সামনে নাজিরিয়া বলতে লাগলো, তুমি টেনশনের কারণ নাই, এরে ফালানোর জন্য সরল গাছ বানাও। কি বানাও? সরক গাছ বানাও। এক মাথার মধ্যে এরে বানবা, আরেক মাথার মধ্যে রশিদের ঘুরে ফেলাই দিবা, তাইলে আর কারো সমস্যা নাই। এবার সরক গাছ বানায়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একদিকে বানলেন, তারা আরেকদিকে ঝুলাইতেছে, ঘুরাইতেছে, কিন্তু ফালানো সবাই মিলে চেষ্টা করতেছে, সরক গাছ আর ঘুরাইতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে এই পর্যন্তই থাক। তবে কথা হলো একটাই, হজের আহকামগুলো আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাত্র দুনিয়াতে পাঠাইছেন কেন? ইব্রাহিম গোটা জীবনে আল্লাহর পরীক্ষায় 1 নাম্বার হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। হজ কেন ফরজ হয়েছে? কাদের উপরে ফরজ? বলছিলাম আগে, যার উপরে আসা যাওয়ার খরচ আছে। অবশ্য যে 40 দিন পর্যন্ত, যে কয়দিন ওখানে হজের কাজ করার জন্য চলে যাওয়ার পরে বাড়িতে খাবার দাবারের ব্যবস্থা করে যেতে পারবেন, কোনো ঋণ নাই থাকলেও পরবর্তীতে ব্যবস্থা করতে পারবেন, এই সমস্ত লোকের উপর হজ করা ফরজ। এই সমস্ত লোকের হজ করা কিও ফরজ। আল্লাহ নবী বলে, হজ না করলে কি হইব? যারা হজের উপযুক্ত হয়ে যাওয়ার পরে, হজ ফরজ হওয়ার পরে যারা হজ করবে না, আমি নবী তাদের ব্যাপারে কোনো জিম্মাদারি নাই। ইহুদি হইয়া মরল না খ্রিস্টান হইয়া মরল, আমি নবী এই ব্যাপারে কোনো দায়িত্ব নেই। চিন্তা ফিকির করে দেখেন, আপনি মুসলমান হয়ে বললেন না বিধর্মীয় বললেন হজ না করার কারণে, যাদের উপর হজ ফরজ হয়েছে, আল্লাহর কসম দিয়া বলি, এই বছর যদি সুযোগ থাকে চলে যান, না হলে আগামী বছরের জন্য প্রস্তুতি নেন। আল্লাহ কবুল করে। জোরে করা আমিন। আরো জোরে করা আমিন। ভাইরা আমার, যারা হজ করছে তাদেরকে কোনোদিন অভাবের ভিতরে আল্লাহ রাখেন না। যারা হজ করছে তাদের জীবন থেকে দারিদ্রতার চাদর আল্লাহ উঠাই দেয়া, তাদের মৃত্যু পর্যন্ত সমৃদ্ধশালী জীবন আল্লাহ দান করেন। আল্লাহ আমাদেরকে হজ করার তৌফিক দান করেন।